নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো আজ সকাল সকাল চলে এসেছি। এই যে হাতে দেখতে পাচ্ছ একটা কলা, একটা না অনেকগুলো কলাগুলো দিয়েছে, মানে বাবাদের বাড়ি থেকেই নিয়ে এসেছি, কিন্তু কি করব কিভাবে খাবো বুঝতেই পারছিলাম না। তাই আজকে একটু বুদ্ধি খাটিয়ে অন্য কিছুর ব্যবস্থা করলাম। আর এদিকে দেখো মা চিংড়ি মাছ কাটছে। চিংড়ি মাছগুলো কালকেই আনা ছিল, কিন্তু কাটা হয়নি, ফ্রিজে ছিল সেইগুলো। তো সকাল সকাল এদিকে আমরা দুজন মিলেই কাটাকাটি করছি। চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আছে। আর সত্যি কথা বলতে অনেকে তোমরা সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারো, আমি কিন্তু আবার রান্না বান্না অত সাজিয়ে গুছিয়ে কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কিন্তু আমাদের তো খড়ে জাল দিতে হয়। এবার জাল দিতে দিতে কি হয় যে আরেকটা তরকারি বাদ আছে, সেটাও কেটে নিই। ওই যে দেখতে পাচ্ছ তরকারির খোসা, ওই একটা একটা করে কাটি আর একটা করে রান্না করি। ওই জন্য আর পরিষ্কার পরিচ্ছন্ন করে না রান্না করে হয়ে ওঠে না। তো সেই জন্য একেবারে রান্নার পরে তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো উনুন পাখায় কড়ার উপরে দেওয়া আছে, ওটা কিন্তু কুমড়ো ফুলের চপ বা পিঠে যাই বলো না কেন, আর বেসন দিয়ে হয়, আমরা চপ বলেই চালিয়ে দিই, তাই তো। পিঠে তো তেলের পিঠেই হয়। আর এদিকে দেখো আমি কলাটা এই প্রথম আমি ডয়রা কলার কপ্তা করেছি, কিন্তু কাঁচ কলার এইভাবে কোনোদিন করিনি। কলা খেতে চায় না শীতকালে, ভালো লাগে না। তো বাবা তো মোটেই খেতে চায় না, তোমাদের দাদাভাইও খেতে চায় না। যাই হোক, তো আজকে একটা নতুনভাবে একটু চপচপ করব বলে এই যে বেসন, আর সেদিন 500 বেসন নিয়ে এসেছি, তো শেষ। আর ওটা কিন্তু আমি উপকরণ মোটামুটি সবটাই দিয়েছি, আর একটু গোলমরিচ দিতে হতো, সেটাও নেই। তো যেটুকু আছে মোটামুটি সবগুলো দিয়েই আমি তৈরি করে নিলাম আমার এই কলার চপটা। আর আমি এদিকে তেলে একেবারে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর আজকে না মাঘ মাসের আজকে শেষ, হ্যাঁ আজকেই শেষ। মা বলছিল যে আজকে এই বছরের শেষ মূলো খাওয়া, তাই একটু মূলো কেটে দিই। তাই জন্য ওই যে আজকে এই মূলোটা শেষ করতে হবে খেয়ে দিয়ে। ফ্রিজে ছিল, এনেছিলাম কাকি শাশুড়ির বাড়িতে, মাই এনেছিল, তো আজকেই রাখা হয়েছে। আজকে রাখা হয়নি, আজকে শেষ করে দিই, না হলে আবার পরে কবে খাবো জানি না। মাঘ মাস শেষ হতে হতে মূলো এদিকে বুড়ো হয়ে যাবে, তখন আর খেতে পারবো না মূলোটা। এই ভাজাটা ছাড়া যেন আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এটাই চলে যায়। আর অনেক দিন পরে এই যে দেখো বাড়ির গাছের টমেটো উঠেছে, এই টমেটোগুলো দিয়ে চাটনি হবে, তাই এখন কাটতে বসেছে মা টমেটো। প্রথমে চিংড়ি মাছ কেটে নিল, তারপরে টমেটোগুলো কেটে আর ধুয়ে আনবে। তো এই যে ফুল পিঠে আর ফুল পিঠে তো রাঁধতে রাঁধতে খেতে নেই, কিন্তু কি আর করবো বলো, চপ তো এমনি সচরাচর খাওয়া হয় না, তা একটু তোমাদেরকে একটু টেস্টটা একটু জানতে হবে তো কেমন হয়েছে, নাহলে তোমরা খাবে কি করে। কিন্তু এর স্বাদটা সত্যি ভালো হয়েছে, তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আজকে আমি ঠিক করেছি যে এটাতে ওই যে চপ তুলেছি না, একটু চুপিয়ে নিলাম ডিমটা ভেঙেছি রান্না করো বলে, ডিমটা দিয়ে এর উপরে একটু দিয়ে দিলাম, দেখি না কেমন হয়। নতুন নতুন একটা দুটো একটাই করেছি, ভালো লাগলে দেখা যাবে যে হচ্ছে আরও একটা হয়ে গেল। তো কিভাবে দুটো ডিম দিয়ে আর পুরো তরকারিটা রান্না হয়ে যায় সেটাই দেখো। তেল দিইনি কিন্তু কড়াইতে, তেল দিলে আমি যখন পুরো কড়াটায় ডিমটা ছড়াবো তখন এক জায়গায় গুটিয়ে যাবে, ওই জন্য প্রথমে তেল না দিয়েই আমি এইটা করেছি। কি
সুন্দর পাটিসাপটার মতো হয়ে যাচ্ছে পরপর। যত কিপটেমি করা যায় ততই ভালো। তো কেউ নেই বলে আমি এই কিপটেমিটা চালিয়ে যাচ্ছি, আর কিছু না। শুনেছি লবণ জলে রেখে দিলে নাকি পোকা বেরিয়ে যায়, তাই রাখা ছিল আর কি। হ্যাঁ বল কি হবে? তুই কালকে সকালে আসিসনি কেন? কি করছিস? এই ঝাল লাগবে, এই ঝাল লাগবে। এই যা, দাও দাও। কোথায় দেবো এটা? কি ভাষায় কথা বলছিস বল দেখি একটু শুনি, বল। দে দে দে। কোথা তো জল পড়লো? হিসু করছিস? এই দেখ, আই না হিসু করে এখন বলে আই না। আসবি আসবি? এই হিসু ভিজে হবে, আসবি? এই হিসু ভিজে গেল, ভিজে গেল, আমার গা ভিজে গেল। দেখ নাম 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 দেখি। রান্না বন্ধ, রান্না বন্ধ। বলে আমার প্যান্ট ভিজে, আমি উঠে বসে আছি। ও বাবা গো, দাঁত একটা দিল। এদের এখানে কে কামড়িয়েছে? কি দেখবো? থাক তো থাক, থাক তো নাম, থাক তো নাম নাম। নাম রান্না করনি আর না, আমি রান্না করে দেখি। দেখ এই দেখ, আমি রান্না করি। এই হ্যাঁ, এই হ্যাঁ, আমি একটু রান্না করি। টাটা দে, টাটা দে, টাটা। নেবো না নেবো না নেবো না, টাটা 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 দে, টাটা দে, বাড়ি যা। রুটি করা, আমাদের রুটি করা হারিয়ে গেছে। এই রুটি করাটা এইখানে, আর আমি ওইখানে খুঁজে বেড়াচ্ছি, পাইনি। বাড়িতে ঘুরতে ঘুরতে কোথায় ফেলেছি। আয় আরেকবার, আয় আরেকবার, আয়। এটা কলা কলি কল। এই এদিকে 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 একবার। এবার বাড়ি যা, এবার বাড়ি যা, এবার চলে যা। হ্যাঁ এবার মার খাচ্ছ, চলে যা। হ্যাঁ যা। রান্না করছে না, রান্না বন্ধ হয়ে যাচ্ছে। করতেছি পরে 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 পরে। টাটা টাটা, এই দে টাটা। হ্যাঁ এবার বাড়ি যাও, এবার বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। টাটা, বাড়ি যাও, বাড়ি যাও। টাটা টাটা। বন্ধুরা আজ দেখো আমার তরকারি, এই যে একতলা, দুতলা, তিনতলা, চারতলা। এই যে দেখ, সেই মূলো ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর এটাতে আছে কয়েকটা রুটি, এটাতে আছে এই যে কলার চপ বা বড়া যাই বলো না কেন, এটা আছে ডিম ফুলকপি আলুর তরকারি, এটা আছে টমেটো চাটনি। তো এই আজকে আমাদের মেনুতে আছে।
তো সব সাজিয়ে রেখে দিই একের পর এক। বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজ তবে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।